আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই সকালবেলা একটু ভর্তা টর্তা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই ভর্তাটা আমি হঠাৎ না মোবাইলে স্ক্রল করতে করতে এই ভর্তাটা আমি এক আপুকে করতে দেখেছি। তখন মনে হলো ধুত, এই ভর্তা কি আবার চলে? ডিম দিয়ে টমেটো ভর্তা। কিন্তু বিশ্বাস করেন, যখন খাচ্ছিলাম তখন আপুকে মনে মনে অনেক অনেক অনেকগুলা থ্যাঙ্কস দিছি যে ওনার বুদ্ধি না পেলে বা ওনারটা না দেখলে আমি হয়তো এটা করতাম না। কিন্তু তারপরেও এটা এত মজার ছিল যে কি বলবো। তো তারপরেও আমি চিন্তা করলাম অল্প করে করি। তো সকালবেলা যেহেতু খুদের ভাত রান্না করেছি, তো তার সাথে একটু ভর্তা তো অবশ্যই করতে হয়। তো আমি সেই চিন্তা করলাম না, আজকে এই ভর্তাটা ট্রাই করে দেখি, অল্প একটু করব। তো অন্য ভর্তাও আছে সাথে, খেয়ে দেখবো কেমন লাগে। তো আমি 3টা টমেটো আমি কেটে মাঝখানে যে শিটটা থাকে সেটা ফেলে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু ম্যাশ করে ফেলতে হবে। উপরের কিন্তু আমি ছালটাও ফেলে দিয়েছি। তো এখানে আমি কাঁচা ঝাল মানে কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুন দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা একটু হলে আমি সাইড করে রেখে এখানে ডিম দিয়ে দেবো। আপনি যে কটা চান ডিম দিতে পারেন, কিন্তু আমি ওই যে বললাম না, জাস্ট রিসার্চের জন্য করছি বা ট্রায়াল করার জন্য করছি। তো আমি এখানে একটা ডিম দিয়েই প্রথমে করে নিলাম। তো একটা ডিম আর এখানে 3টা টমেটো ছিল, কিন্তু আমরা 5জন মানুষ খুব সুন্দর করে আরামে খেয়ে ফেলছি। আর এত মজা ছিল যে কাড়াকাড়ি লেগে গেছে। তো এই যে দেখতেই পেয়েছেন, আমি একদম সুন্দর করে ডিমটা একটু ভুজিয়া ভুজিয়া করে একদম ভালো করে টমেটোর সাথে ভেজে নিয়েছি। এই ভাজতে আমার যতক্ষণ লেগেছে ততক্ষণে আমি ভাজতেছিলাম, আর সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ, ধনেপাতা আর সেই ভাজাভুজিগুলো আমি প্লেটে নিয়ে চলে আসছি। এখন মাখামাখির পালা। এখানে আমি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়েছি। মানে এর সাথে পড়বে লবণ আর সরিষার তেল তো অবশ্যই একটু পড়বে ভাই। এই সরিষা তেল না হলে ভর্তা কি জমে? অবশ্যই না। বাঙালি যেহেতু, এখানে সরিষা তেল অবশ্যই লাগে ভর্তাতে। তো যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছেন, আর কাঁচামরিচ বা শুকনো মরিচ দেখে বুঝবেন না যে এত ঝাল। না, এটা মরিচটা তেমন ঝাল ছিল না। মরিচটা একটু মিষ্টি মিষ্টি মরিচ, যেহেতু আমার বাচ্চারাও খাবে, আমি এই জন্য মরিচগুলো না মানে একটু ঝাল কম মরিচ কিনি। তো এখানে মরিচ দেখে ভয় পাওয়ার কিছু নাই। আর আপনারা চাইলে ঝাল মরিচটাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। বাট আমার ঘরে যেটা চলে আমি সেটাই করেছি। তো সব কিছু একটু ভালো করে এখন মাখামুখি করার পালা। তো এই যে আলাম একটু শুকনো মরিচটা আমি সাইডে রেখেছি, মানে কামড় দিয়ে খাওয়ার জন্য। তো এই যে সব কিছু আমি সুন্দর করে মেখে নিলাম, আর সাথে পড়ে গেল একটু সরিষার তেল। ভাই, আমার সরিষার তেলটা বেশ ঝাঁঝ, খেতে না যা দারুণ লাগে না। তো যাই হোক, খুব সুন্দর করে আমি এখানে মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে যখন একটু ট্রায়াল দিচ্ছিলাম, তখনই আমি বুঝছি যে আসলে এটা অনেক মজার। এই যে শুকনো মরিচ দিয়ে যখন আমি একটু মুখে চাখলাম না, অনেক মজার ছিল। আর ভাই, আমার দেরি হয়নি। আমি একদম মানে অন্য প্লেটে যে সুন্দর করে সার্ভ করব, আমার অতটুকু দেরিও হয় নাই। আমার জাস্ট এটা মুখে দিয়ে এটা স্বাদ নিয়ে আমার মনে হয়েছে এখনই আমার ভাত খাওয়া উচিত। তো যাই হোক, আমি খুদের ভাত নিয়ে বসে গেছি, আপনাদের জন্য রেখে গেলাম। আপনারাও যদি আমার মতো একটু এক্সপেরিমেন্ট করতে চান, করে ফেলতে পারেন। বিশ্বাস করেন, অনেক মজার, অনেক 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 মজার এটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।